আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসবে কুরবানির ঈদ, সেজন্য সবারই ভুড়ি রান্না, পায়া রান্নার জন্য নতুন নতুন রেসিপি চাই। পায়া বা ভুড়ি রান্নার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। একেবারে সহজ করে অল্প মশলায় রান্না দেখাবো। অল্প সময়ে অল্প মশলায় মজার রান্না হবে। গরুর পা দুইটি এরকম পিস পিস করে কাটা ছিল, সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এসে ভালো করে লোম পরিষ্কার করে নিতে হয়েছে। গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে বড় একটি পাতিলের মধ্যে পায়াগুলো দিয়ে পাতিল ভর্তি করে গরম পানি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। রান্না করব 1 ঘন্টা, তারপর অন্য মশলাগুলো দিব। 1 ঘন্টা রান্না করেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কাটা এবং অন্যান্য মশলাটা আপনি প্রথমেই যদি দিয়ে দেন তাহলে খুব একটা ভালো গ্রান আসে না। আরো 3-4 ঘন্টা 5 ঘন্টাও রান্না হতে পারে, কতক্ষণ লাগে দেখি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিলেও সমস্যা নেই, একেবারে গলে যাবে, মিশে যাবে। এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1টি তেজপাতা, দারচিনি 1 টুকরো, 3-4টি এলাচ দিয়ে দিয়েছি। কাচের ছোট বাটিতে যে মশলাটা দেখেছেন সেটা হলো গরম মশলা। সব রকমের গরম মশলা মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিব না, পরে দিব। এখন অল্প কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি, ধনিয়া গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 ঘন্টা রান্না করেছি মিডিয়াম আঁচে। মাঝখানে 2বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। পাতিল ভর্তি পানি ছিল, এখন একেবারে অর্ধেক হয়ে গিয়েছে। পায়া ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। মশলার অস্তিত্ব নেই, পেঁয়াজ কোথায় গেছে বোঝাই যাচ্ছে না, গলে একেবারে ভর্তা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে পায়াটা সিদ্ধ হয়েছে। পায়া রান্না করার জন্য মশলার পরিমাণ কম কম দিতে হয়, না হলে ভালো লাগে না। সাদা রান্না করলেও পায়া খেতে মজা লাগে, তবে মশলা অতিরিক্ত হলে ভালো লাগে না। লাল মরিচের গুঁড়া কম দিতে হয়, কাঁচামরিচের ঝালটা বেশি দিলে ভালো লাগে খেতে, সেজন্য লাল মরিচের গুঁড়াটা একেবারেই কম দিয়েছি, না হলে কালারটা একেবারে টকটকা লাল হয়ে যেত। এখন দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ। আরো আধা ঘন্টা রান্না করব, তবে পায়া বেশি ঘন করা যায় না। পায়ার স্যুপ মিডিয়াম থাকলেই বেশি ভালো হয়। এখানে কোনো রকম তেল দেইনি, আপনারা দেখেছেন ওপরে তেল কিন্তু এমনিতেই উঠেছে। এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গরম মশলা, গুঁড়া করে নিয়েছি। সব রকমের গরম মশলা সাথে গোলমরিচ গুঁড়া করে 2 চা চামচ দিয়েছি। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি। এখন জিরা গুঁড়ার পরিমাণ কম লাগে পায়ার মধ্যে, তা না হলে গোস্তের মধ্যে যেরকম গ্রান আসে জিরার, সেরকম একটা গ্রান আসে। জিরা গুঁড়ার পরিমাণটা কম দিলেই ভালো, টেস্টটা ভালো আসে। চুলার আঁচ কম করে আধা ঘন্টার জন্য বসিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। মরিচটা একেবারে নরম হয়ে গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করে নেওয়ার পরে সুন্দর একটা গ্রান আসবে। কেন শেষের দিকে জিরা গরম মশলা দিলাম সেটা বলছি। প্রথমে গরম মশলা আর জিরা দিয়ে দিলে গ্রানটা খুব ভালো আসে না। গরম মশলা গুঁড়া জিরা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রান্না করে নিলে চমৎকার একটা গ্রান আসে। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণ খুবই কম লাগে। গরম তেলের মধ্যে 2টি শুকনো মরিচ ভেজে নিয়েছি। 1টি পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। এইটুকু পেঁয়াজ ভাজার জন্য যতটুকু তেল দরকার ঠিক ততটুকু তেল দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পায়ার মধ্যে অনেক বেশি তেল লাগে না, আগে থেকেই তেল দিতে হয় না, এমনিতেই অনেক তেল উঠে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে রান্না করা পায়ের উপরে দিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার আসবে। শুকনো মরিচটাও ফ্লেভারের জন্য দিয়েছি। ঢাকনা দিয়ে আধা ঘন্টা রান্না করার পর উপরে দেখতে পাচ্ছেন কত তেল উঠেছে। এর মধ্যে যদি প্রথম থেকে আবার তেল দিয়ে দিতাম তাহলে কি অবস্থা হতো। তেল কম খাওয়া খুবই জরুরি সবার জন্য, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি। এখানে ভাজা পেঁয়াজটা উপর থেকে দিয়ে দিয়েছি। যেখানে তেলের পরিমাণ কম লাগবে সেখানে কেন বেশি দিব। তেলের পরিমাণ একেবারেই কম লাগে, সেজন্য কম দিয়ে করাই উচিত। স্বাস্থ্যসম্মত খাবার খেলে সুস্থ থাকবে সবাই। রান্না কিন্তু শেষ। এখন এত সুন্দর গ্রান এসেছে কারণ আমি মশলাগুলো যেভাবে দিয়েছি, আপনারাও সেভাবে দিয়ে রান্না করে দেখবেন কত সুন্দর গ্রান আসে। নেহারি বা নলা রান্না করে নিলাম পরিবেশনের জন্য। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা স্লাইস করে লম্বা করে কাটা, পেঁয়াজ বেরেস্তা লাগবে। রেডি হয়ে গেল পায়া, নিহারি, নলা যেটাই বলেন। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা লম্বা করে স্লাইস করে কাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। খাওয়ার পালা। খাওয়ার সময় অবশ্যই লেবুর রস দিয়ে পায়া খেতে খুবই মজা লাগবে। সাথে নান রুটি, পরোটা, যে কোনো রুটি দিয়ে পায়া, নিহারি বা নলা খেতে খুবই মজা লাগে। কেমন হয়েছে আজকের রান্না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।